ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের দ্বিতীয় ছেলে লুকা জিদান ফিফা বিশ্বকাপে গতকাল ১৬ জুন ২০২৬ আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচে গোলপোস্টের নিচে তার অভিষেক হয়, যা গ্যালারিতে বসে সশরীরে উপভোগ করেছেন তার গর্বিত পিতা জিনেদিন জিদান। লুকা জিদান ১৩ মে ১৯৯৮ সালে ফ্রান্সের এক্স-অ-প্রোভস শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ২৮ বছর। তার দাদা দাদি আলজেরীয় হওয়ায় তিনি পৈতৃক শিকড়ের টানে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের বদলে আলজেরিয়ায় দলকে বেছে নেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে লুকা পুরো ৯০ মিনিট খেলেন এবং দুটি গুরুত্বপূর্ণ সেট করেন। গত এপ্রিল মাসে স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলার সময় চোয়াল ও থুতনির হাড় ভেঙে যাওয়ার গুরুতর চোট পান লুকা। সেই চোট থেকে সেরে উঠেই চিকিৎসকের পরামর্শে একটি বিশেষ কালো ফেস মাস্ক পরেই তিনি এই ম্যাচে মাঠে নামেন। ম্যাচ শেষে জিনেদিন জিদান বলেন, একজন ফুটবল প্রেমী হিসেবে চোখের সামনে এমন নিখুঁত শ্রেষ্ঠত্ব দেখলে তাকে সম্মান জানানো ছাড়াও উপায় থাকে না। তবে একজন বাবা হিসেবে নিজের সন্তানকে এমন একজনের বিরুদ্ধে লড়তে দেখা, যাকে থামানো প্রায় অসম্ভব, সত্যি এক অদ্ভুত অনুভূতি। আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ছিলেন মেসি। আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পল মাঝমাঠ থেকে আলজেরিয়ার ৪ জন ডিফেন্ডারের মধ্যে লিওনেল মেসিকে একটি নিখুঁত ও চমৎকার থ্রু পাস বাড়িয়ে দিয়েছিলেন, যা থেকে ম্যাচের ১৭তম মিনিটে মেসি প্রথম গোলটি করে গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন।